আমি ইঞ্জিনিয়ার আলাউদ্দিন আলাজাদ, আমাদের চ্যানেল ডিপার্টমেন্ট অফ লিডারশিপ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমরা আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক, ইন্টারভিউ পূর্বে আপনি কি ধরনের প্রিপারেশন নেবেন সেই ব্যাপারে আলাপ করব। তো আপনি অবশ্যই প্রিপারেশন এন্ড প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আপনি যত ভালো প্রিপারেশন নেবেন তত আপনার ইন্টারভিউতে ভালো করার সম্ভাবনা থাকবে। এবং ইন্টারভিউ পূর্বে আপনাকে অবশ্যই কয়েকটা জিনিস সম্বন্ধে একটু খেয়াল রাখতে হবে। বিশেষ করে ইন্টারভিউয়ার কিভাবে আপনাকে সিলেকশন করবে সেই ব্যাপারে আপনাকে একটু খেয়াল রাখতে হবে। তো চারটা জিনিস আমি বলবো যে আপনার ইন্টিগ্রিটি কেমন, দ্যাট মিনস আপনার সততা সাধুতা কেমন, আপনার স্কিল সেট এবং এনার্জি লেভেল এবং ইমোশনাল ইন্টেলিজেন্স, এই চারটা জিনিসের উপরে কিন্তু আপনাকে বেসিক্যালি আপনাকে জাজ করবে। আপনার স্কিল সেট একটু যদি কম হয় সেটা কোনো সমস্যা নয়, কারণ আপনাকে ট্রেনিং দিয়ে ওটা হয়তো মেকআপ করে নিতে পারবে, কিন্তু আপনার ইন্টিগ্রিটি এবং ইমোশনাল ইন্টেলিজেন্স এই দুইটা জিনিস যেন হাই থাকে, এই ব্যাপারে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। বিশেষ করে প্রাইভেট অর্গানাইজেশনে আপনি যত ভালো ইন্টারভিউতে ভালো করেন, কিন্তু আপনার যদি ইন্টিগ্রিটি এবং ইমোশনাল ইন্টেলিজেন্স না থাকে, এই দুইটা জিনিস যদি ভালো না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা খুবই কম। বিশেষ বিকজ তারা কিন্তু ইন্টিগ্রিটি এবং ইমোশনাল ইন্টেলিজেন্সটা খুবই প্রায়োরিটি দিয়ে থাকে। তো আপনি ইন্টারভিউর পূর্বে অবশ্যই মিররের সামনে বসে এনাফ প্র্যাকটিস করে যাবেন। আপনি ইন্টারভিউর পূর্বে জব ডেসক্রিপশন অনুযায়ী কিছু সম্ভাব্য কোশ্চেন প্র্যাকটিস করবেন এবং আপনার বডি ল্যাঙ্গুয়েজটাকে অবশ্যই অবজার্ভ করবেন, এবং আপনার স্পিচটা যেন ক্লিয়ার হয়, কনসাইজ হয়, প্রিসাইজ হয়, সেই সম্বন্ধে খেয়াল করবেন। এবং আপনি ইন্টারভিউর পূর্বে ওই অর্গানাইজেশন সম্বন্ধে, ওই জব ডেসক্রিপশন এবং পজিশন সম্বন্ধে এনাফ রিসার্চ করে যাবেন, স্যালারি স্ট্রাকচার সম্বন্ধে একটা ধারণা নিয়ে যাবেন। সবচেয়ে ভালো হবে যদি আপনি ওই অর্গানাইজেশনে কাজ করে এরকম কোনো অ্যালামনাই, আপনার স্কুল, কলেজ বা ইউনিভার্সিটির কোনো ফ্রেন্ড থাকে, তাদের কাছ থেকে ভালোভাবে জেনে যাওয়ার চেষ্টা করবেন। এবং আপনি যে পজিশনে জন্য ইন্টারভিউ দিচ্ছেন সেই পজিশনের জন্য কি ধরনের ভ্যালুস এবং স্কিল দরকার, সেটা অ্যাজ পার জব ডিসক্রিপশন আপনি আগেই আইডেন্টিফাই করে যাবেন। অর্গানাইজেশনের অ্যাড্রেসটা সুন্দর করে আগে নিবেন, ওই অর্গানাইজেশনের ডেস্কের সম্বন্ধে একটা ধারণা রাখবেন। আপনার জবের কোন পজিশনে জবের ইন্টারভিউ দিচ্ছেন সেই ব্যাপারে আপনি খেয়াল রেখে ড্রেস কোডটা সিলেক্ট করবেন। এবং আপনি যদি কোনো ফিয়ার বা ডিফিকাল্টিস ফেস করেন, সেক্ষেত্রে নিজেকে যেন একটা সেলফ অ্যাফার্মেশন দিতে পারেন সেই ব্যাপারে একটা মাইন্ডসেট রেখে যাবেন। দ্যাট মিনস আপনি যেন ওভারকাম করতে পারেন সিনারিওটা বা সিচুয়েশনটা, সেই ব্যাপারে নিজেকে পজিটিভ একটা অ্যাফার্মেশন দিবেন। এবং আপনি ইন্টারভিউর পূর্বে অবশ্যই অন টাইমে প্রেজেন্ট থাকবেন। আপনি সবার সাথে সুন্দর একটা ব্যবহার করবেন, বিকজ আপনার ইন্টারভিউর শেষে হয়তোবা ওই অফিস বা ফ্যাক্টরি আপনাকে ভিজিট করানোর জন্য কোন অফিস অ্যাসিস্ট্যান্ট বা ড্রাইভার সাহেবের মাধ্যমে আপনাকে কিন্তু পাঠানো হতে পারে। সেক্ষেত্রে আপনি তাদের সাথে কি ধরনের ব্যবহার করছেন সেটাও কিন্তু একটা ইন্টারভিউয়ের একটা পরিমাপের ব্যাপার। আপনি যদি তাদের সাথে ভালো ব্যবহার করেন, তাতে আপনার সিলেকশন হওয়ার সম্ভাবনা খুবই বেশি। আর আপনি যদি তাদের সাথে খারাপ ব্যবহার বা সুন্দর ব্যবহার না করেন, সেক্ষেত্রে কিন্তু সিলেক্ট হওয়ার সম্ভাবনা কম। তো এই আমাদের ইন্টারভিউ টিপস, আশা করি আপনাদের এটা কাজে লাগবে।